পালিত হচ্ছে আজ মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা। ঈদুল আজহার নামাজের শুরুর পরে আমাদের দেশে সাধারণত যেভাবে কোরবানি দেওয়া হয় সেভাবে এখানে তারা দেয় না। এখানে সার্টিফিকেট যে কসাই রয়েছে সেই সার্টিফিকেট কসাদের কাছে কিছু কিছু বাংলাদেশিরা সেই কসাইখানা গিয়ে তাদের কোরবানি দিয়ে থাকেন। তো নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি করে এবং তাদের পরিচিত যে আত্মীয় স্বজন রয়েছে এবং পাড়া প্রতিবেশী রয়েছে তাদের বাসায় গিয়ে মিষ্টি মুখ করেন এবং দুপুরের পরে আসলে সারি বেঁধে বিভিন্ন বাড়িতে তারা যান। এভাবেই আসলে সারা দিনটি পালন করেন এখানের প্রবাসী বাংলাদেশিরা ঈদুল আজহার দিনটিতে। তো আমার সাথে রয়েছেন আমাদের এক বাংলাদেশি ভাই, তার কাছ থেকে শুনবো এই প্রবাসের যে ঈদটি সেটি কেমন এবং এই ঈদ পালন করতে তার কেমন লাগছে এবং প্রবাসকে দেশকে আসলে তারা কেমনটা মিস করেন। ঈদ খুবই আনন্দের। তারপরেও বাংলাদেশকে আমরা অনেক মিস করি, পরিজন, মা বাবা, আত্মীয় স্বজন সবাইকে মিস করি। ঈদের নামাজে সবার সাথে দেখা হয়, তারপরে আমরা বিভিন্ন জনের বাসায় বাসায় যাই, সবার সাথে দেখা সাক্ষাৎ করি, তারপরে বাচ্চারা বড়দের সাথে এবং আমরা সবার সাথে মোলাকাত করি। তারপরে বিভিন্ন ধরনের দেশীয় আমেজের খাবার দাবার হয়, সবার মাঝে বিভিন্ন ধরনের খাবার থাকে। ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। বাংলাদেশ যেভাবে ঈদ উদযাপন করি এখানে তো ওরকম হয় না, তবে ওইরকমই আমরা চেষ্টা করি যাতে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের যে কৃষ্টি কালচার, যে ইসলামিক কালচারটা ওইভাবে আমরা উদযাপন করার চেষ্টা করি। যেহেতু আয়ারল্যান্ডে সাধারণত এই ধরনের আবহাওয়া দেখা যায় না, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, সো এরকম যে দিনের যে স্বচ্ছ যে আলোটা সেই স্বচ্ছ আলোর মতোই হোক আমাদের আগামীর দিনগুলো, এটি প্রত্যাশা ঈদুল আজহার এই দিনে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।